শুকুর মারা গেছে, ডিগলিয়ার হয়ে গেছে, জনজা করিয়া নিয়া মাটি দিলেছ, ভিতরে জান আছে, রাত মাটির গেছে, তার তো জান জায়গা থাইছে। আইয়ালে যেবাই খরট লয় খালি বুধবাই মাটি, উতরে দি খরট মারছে না মাটি, দোগনে দি মারছে খরট মাটি, ফুবে দি মারছে মাটি, ফৈসবে দিও মাটি, উফরে দি হাত থুলা মারিয়া দেখছে অন্য কিছু ভাতলা কারবার। ফারি সিরি বারইয়া বইছে বুকুর উফরে, আর কইছে খুন ডাঙ্গরে আনিয়া অন্য হারাইয়া থইছে লুকাইয়া আমারে, যদি সিন ভাই আর লাগাল ভাইতে খোল্লা হারিলেই। আর হে বুধবার না দেশ জায়গা ভাইব নি না না, হিকান চিন্তা খোল্লা হারিলেই তো হে জায়গা ভাইব নি। অন্তা কি উঠিছে রায়, ফিন্দিছে তো খাফনর খাফর, ওখানে ফিন্দিয়া গেছে বাড়ি, হইল গিয়া আমার মেইন আসল জায়গা ওখানোর হাব বাপ বুঝি, মানে গছিব নি না গছিত নাই। অন্য গিয়া শুনে নেনাইতে হয়েছিল আল্লাহ কম বয়স আমরা এতিম বানাইলেই লাই, আওলাদের মায়ার ভিতরে জ্বলেন নানি, হ্যাঁ মাথেন না হয় দেখি বুড়িয়া কিচ্ছু হয়নি। মানুষের আসল জায়গা তো হকান থোড়া বাদে নেনাইতের মা চুনিয়া বুড়ি এখন আল্লাহ কম বয়স আমার বিধবা বানাইলেই লাই। ওখান হুনিয়ার যার তো পারছে না, হইল এরে ফখরুনের মা আমিও তো আইছি, হইতেও ফুরিয়ে উঠিয়া হয়েছে মাইজি দো বাজান তো আইসেন, বলে দূর কি গুরু বাজান, বলে চা চাইন, বলে তে চাই না, বলে দরজা খুলিস না, হামাই গেলে মরবাই সারা, দরজা খুলিস না, ভাষে দি দেখছেন তোর বাজান নি না অন্য কোনো রূপ দর্শন, এমনিও তো খাবনর খাবার ভিন্ন, বালা মানুষ তো কইবাই খুব বেড়া লাগাই। ও কইল না দো দেখি আর তো দোলা মানুষ, বলে তোর বাজানোর খাফড় ওলা আসিল নি, বলে না ওলা ভিন্দিসলানি, বলে না, বলে তের হিকান মানুষ কি বাজান এইটাই কি গুয়াইছে বুধবাইছ। ও কইল এরে হুন্ডাইনি, দরজা খুলো নাতে মেলাই দিগার, শিখ চিল্লানি শুরু করছেন, আগে সিটকারি আসিল না উল্কার সিস্টেম। হ্যাঁ আমরা মাছা চিনতে কত বাড়া বানিয়েছন আর কত দান উনা দিছন, খো এলকুরে তারে সিন্নি মানিয়া ফারবাইনি, তোমারে ভালাইয়া যাইব গিয়া। হাই রে হ্যাঁ আমি দেখছি আমার মাছা চিনতে আও মুরালি আনিয়া দিছন, বাউসা চাইতে উনা দিছন, হুকাইছন, আপনার সিয়া গাইল দিয়াও কুটিছন, দেখি তো কুটিছন, এর বাদে রান্দিয়া খাবাইছন, হাজম হাজম রান্দিয়া খাবাইছন, কিন্তু ফারবাইনি এখন দরু সাইড গেছা ফারাইতায় ফটাফট বাফর বাড়িত থইব গিয়া, আমারে ওথা লাগি দিছন, দরু ভাড্ডা রাখিয়া দিছন, জান কথা কইব, তুমিও তো তোমার হুড়িয়ে দিলে কইবে না। এখন দুনিয়ার হাল লই গেছে, যাও উল্কা আপনার দিছন সিয়াগাল দিদি আর শিখ চিল্লানি শুরু, দাঁড়া খাসার মানুষ দৌড়িয়ে আইসন, কিতে হয়েছে বলে শুক্র তো আইছে, বলে শুক্র যদি আইও তে কিন্তু সারার চিন্তা আছে, খারে খানো আগলিব। দেখা গেছে শুক্র তো যেসা হলে হে করি ছাড়ি দিলে হইতো নাই, শুক্র ফলটা লাগবো। বেরিয়েছেন গাঁর মানুষে শুক্র দে, জান বাঁচাইতে পারছে না, উঠছে গাছও খইলারে দেখ রাইনি চুড়াচুড়ি হরুজ ই লইয়া আইছে না, এগু তো গুড়া চিন্তা কি আরো ডাক, বলে কি বলে ভালোর ভাল গাছে উঠে গেছে, কিছু হরণ কিছু ডাল লাগুন, কিছু হরণ কিছু ডাল লাগুন। পরে কইলে এক কাম করো, কিছু সাহসী মানুষ কইলে হইতো না, এগুলো ছাড়ো যদি তো সারা জীবন সেটাইব, এগু তো বুত হইয়া আইছে, আমরা গাঁর মানুষের আরামে বসবাস করতে দিত না, এখানে মাইলে গাছকো খাটো ফরছে বড় বেদাগো, হনটা কি উবাইয়া করছে ফেসাব, ফেসাব করার বাদে ও মানে খরচ মারছ, বেটিনতে কইছেন আমার নেনাও গুণ খালো,
শুক্রের যদি ফেসাবর সিটা গাত লাগে ই বাঙ্গা বছর ই তা ভার ছাড়িত না বেঠাইন তোরে তো বেঠিনতে মজবুত রাখুন নানি আগুইয়া দিন নানি মারিত লাগলে তারা দেবাই ভেসকুন্দি মারিয়া তোমারে লাঠি আগুইয়া দিতরা ইনো তারা মই লইয়া যাইতরা গিয়া তারা কইতরা ইগুর সিটা যেন লাগবো ই বাঙ্গা বছর ই তা ভার ছাড়িত নাই হয়তো মানুষ হরিয়া গেছে গিয়া হরার বাদে হইছে রে আল্লাহ দিলেছে আমার ফেসাব এক নিয়ামত বানাইয়া তার ফেসা আমারে তো লিস্ট দরিয়া লাভ নাই আমার তো হতো আমিও তো হতো হেইন নাইনি আমারে সিনার তো কমি নাই ওলা নাইনি ও আমি হতো হেইন হদিন খানাই লোয়াজও যাইয়া এক হোটেলও চাহ খাবাত বইছি তে মানে মুসাফা খোদ্দা মাথাইছিরা আরো জনে কইতরা খেয়ে বলে হতো হেন ও আমি কইছি দেখলাই না আমি খানো ফসিছি গিয়া আমার দুস্থ হল বুজুর্গ হল অপারেটার মাইক দিয়ে মাত তো আনা মুশকিল মাইক স্টেজও আইও নানি প্যান্ডেলও গাড়ি মারি দে নানি মাইক তোমার আওয়াজ কিন্তু বাড়ে যান না তোমার সঙ্গে আগু আইসে বা স্টেজ মানে প্যান্ডেল বাই আমার দুস্থ হল বুজুর্গ হল আমি এক হায়াতে করিমা আপনার খেদমতও পড়িছি আল্লাহ পরবর্তীকারে আলমে আমরারে জমিনও পয়দা করছে আল্লাহর উদ্দেশ্য আছে এবং আল্লাহ এক সময়ের কসম খাইছে কোন সময় আসরের সময় এই দুনিয়া পয়দা হয়েছে আসরের সময় আর আল্লাহ কইছে ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম এই দুনিয়ারে আল্লাহ হালত বদলিব আসর থেকে দরমিয়ানি মাগরিব আর আসরের দরমিয়ানি সময় আল্লাহ দুনিয়ার হালত বদলিব আল্লাহ কইছে ভূমিকম্প হইব জলজল হইব আসমান আসমানের জায়গাত রইত নাই জমিন জমিনের জায়গাত রইত নাই সমস্তরে আদলা আপনার বদলি লইব এই সময় হইব আসরের সময় এই দুনিয়া ফয়দা হইছে জুমার দিন আসর আর মাগরিবের দরমিয়ান আর দুনিয়া যাইব আসর আর মাগরিবের দরমিয়ান আল্লাহ আমরা সুন্দর মতো জিন্দেগি বছর করিয়া সুন্দর আমল করিয়া জিন্দেগি বছর করবার তৌফিক দেও একবার জোরে হোক আল্লাহুম্মা আমিন কিছু মানুষ গেছেন গিয়া আমরার খাসলত অন্য যদি সৈফুল বাউলায় আমি হদিন গেছি বাঙ্গার ঘর ওয়াজর হন আপনার ফুটবল খেলার সিস্টেম বানাইছেন ওয়াজের মহফিলও মানুষ নাই আর ফুটবল যেন খেলা চলের হে আপনার গ্যালারি হইল 500 টাকা হন পয়সা খরচ করি দেখাত কিন্তু ওয়াজও আরাম করি 12 না 14 গু মানুষ এত জবরদস্ত আলিমখল আনছেন ওয়াজও মামুলি এক ফুটবল খেলায় কোনো প্যাসেঞ্জার রাস্তানি গেছে না আমরা ও বিভাগের মুসলমান এই অঞ্চল মুসলমানের তো কোনো কবি নাই আমি অনুরোধ করি আর সারা তো বাঙ্গা বছর ঘুমাইলে বালিশ লম্বা করছো আর কিচ্ছু করতে পারছো করি বুধ হইয়ান না আর আমার মনে হয় আইজি হি লাইনে না থাকিয়া অন্য বালা জায়গাখানো থাকার চিন্তা করো দুনিয়া আখিরাতের ফায়দা আল্লাহ দিব মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে কুয়ে তুলে গিয়ে আল্লাহর কাছে খান্দিছেন আল্লাহ দোয়া কবুল করছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামে আল্লাহর কাছে খান্দিছেন আল্লাহ দোয়া কবুল করছে ইউনূস আলাইহিস সালামে মাছের পেটও খান্দিছেন আল্লাহ দোয়া কবুল করছে তাই আল্লাহ পরবর্তীকারে আলমে আল্লাহ রসুল আল্লাহ কোনো মানব জাতিরে তার নিয়ামত থেকে বঞ্চিত করে না আল্লাহর জাত দয়া করার জাত মায়া করার জাত মানুষের সম্মান দেওয়ার জাত ইজ্জত দেওয়ার জাত বেইজ্জত করার জাত আল্লাহ সবটা পারে আল্লাহর এই ক্ষমতা আছে আমার দুস্থ হল বুজুর্গ হল মুসলিমে গুলমুল কয়েকটা মাত আপনার খেদমত মাতিম আমি থোড়া মাথাইয়া জিকাইতাম আপনার তোরে মৌত আমরার লাগি একদিন আছে জাননি খে খবর হয়েছে খবর খে হয়েছে মৌত আছে কুল্লু নাফসিন যায়িকাতুল মৌত মুর্দার মুখ দেখছো আর হরিছো কুল্লু নাফসিন যায়িকাতুল মৌত
মুর্দারে দিয়া মুর্দারে ই দোয়া ভরিয়া আপনি কইয়া দেরায় আপনি যাকুয়া করে আমি আইয়াস আপনারে দিয়া আগ ক্লিয়ার করাইয়াস আমি করে আইয়াস তানে আপনার সুখ সংবাদ শুনাইছ কুল্লু নফসিন যায়কাতুল মউত। ও বান্দা তুমি আগে চলো পিছনে আমি আসি। তানে কইয়া দিলা তো ও তাইন গেছন তান করে আমি আসিনি না না মাতিও সাদ দিও তান পিছনে আমি আসি আমার লাগি মৌত আছে। মৌতর সামান কিতা? মৌতর সামান হইল ইমান আর আমল। বাপে মাটি মিরাজ তৈয়া যাইব খালি বাটি বাই যত বংশ অত অংশ। আমল খেয়ে বাটিতে হারবনি মাটিও দূরে বাটিতে হারত নাই। ইমান খেয়ে বাটিতে হারবনি বাটিতে হারত নাই। উবক নাই যাওয়ার সম্বল। ও যে বইছ সারারে আল্লাহ বইত নাই সবরে বইত নাই নসিবি মামেলা। হাদিস আইছে আহাব্বুল বিলাদে ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাযুল বিলাদে ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান ও আমার উম্মত বেটাইনে আনে বেটিন লক্ষ্য রাখিরে দুনিয়ার জমিন সব থাকি বালা জায়গা হইল মাসাজিদ, সব থাকি বাদ জায়গা হইল বাজার। যদিও বাদ জায়গা যদি বাজার হয় এই জায়গা খান তুমি ছাড়ি দিতাই নি বলে ছাড়তাই না। এই জায়গা হইল তোমার জরুরত আদায় করার জায়গা। তোমার জরুরত আদায় হয়ে গেছে জায়গা থেকে তুমি হরি যাইতাই। আল্লাহ নবী ফরমাইন ও আমার উম্মত দুনিয়ার জমিনে সব থাকি বালা জায়গা হইল মাসাজিদ। আল্লাহর গোর খান বা সেইয়া তুমি বইরে ভাই তোমার চকুর রুশনি মারিব, ইমানের রুশনি মারিব, তোমার হায়াত মারিব। আল্লাহ দুনিয়ার জীবন সুন্দর বানাইব, আখিরাতের জীবন তোমার সুন্দর বানাইয়া দিব। আর যদি গানের স্বভাব তুমি চাও জীবন নষ্ট হইব, তোমার চকুর ভর্দা উঠিব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা আমার উম্মত হল বালা জায়গা খানো বইও বালা মানুষের লগে উঠা বসা করিও। শেখ সাদিয়া কইতরা সহবতে সালেহ চূড়া সালেহ খুনন, সহবতে তোয়ালে চূড়া তোয়ালে খুনন। বালা মানুষের সহবতে তাকিও পরিবর্তন আইব, বাদর সহবতে তাকিও তোমার অবনতি আইব। থোড়া আমি দেখাইয়া দেই এক মাতে খান একটা ইতিহাস হিসাবে। এক শখস মানুষ তার 4টা সন্তান কটা হয়েছি 4টা। বাপর দিল তাকে যে এগু ভুয়া যদি আলিম বানাই, এগু হাফিজ সাহ, এগু মাস্টর, এগু ম্যাজিস্ট্রেট, এগু এভারসিয়ার, এগু বিজনেসম্যান ওলা লিস্ট বানাই থাকে না জি। একটা সন্তান ফয়দা লোয়ার বাদে মাত সমঝা যায়নি, মাত সমঝা যায়নি। একটা সন্তান ফয়দা লোয়ার বাদে মেয়ে যদি হয় আমার ভাই সেইও মেয়ে যদি ফয়দা লয় তে দেখবাই 31 বছর ফুন্না মুখ বানাইয়া খালি চাইতরা। আর যদি বাগা ডাইয়া হয় তে ফুয়ার বাপে যে বাই খাবু পাইব ওবাই ফোন করে খালি খবর হইব। আর ফুলি বাইলে হইত নাই, ফুলি ভাইলে খবর হইত নাই, বুঝতে পারছ? ফুলি ভাইলে খবর হইত না। আর ছেলে ভাইলে আপনার দেখবার দাঁত হাবগুলি খেগলাইয়া আসে আর খালি ফোন করিয়া মানুষ রেখর হে বাগাটা ইয়া ভাইলিস। এক সন্তান হওয়ার বাদে খান্দিতায় আর মরার বাদে আসিতায়। হদিসও আইসে আলা কুল্লুকুম রাইনুকুম ও কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। যারে যে জিম্মাদারি আল্লাহ দিছে তোমার জিম্মাদারি আদায় করতে। সন্তান জমিনও পয়দা লওয়ার বাদে মার বাপর উপরে জিম্মাদারি আইছে নি না না মাতো সাদ দেও আইছে। এখন ভুয়া ভাইছে জিম্মা আইছে। এখন বেটা 4 ছেলে ভাইছে পাওয়ার বাদে এখানে মারা যাওয়ার সময় এক জিনিস স্মরণ রাখিও, মৌত মানুষের চৌকে দেখে খো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মৌতের আলামত মানুষের মাঝে কয়টা জিনিস জাহির হয় হে নিজে নিজে বুঝে। তার শরীরের পার্শ্বে কাম করেন না, জোড়ায় জোড়ায় ফাংশন কমি গেছে, হুশো ধরি লাইছে, হে বুঝে আস্তে আস্তে তার খাম বাটি হয়ে গেছে। তেল বিচারা তার 4টা ছেলে জমাইয়া কইছে এখানে শেষ সময় খানো বলে বাবাও হল দে জিন্দেগি খাটাইছিলাম
একমাত্র তোমরা শুকর চিন্তা করিয়া, কিন্তু আমি দুঃখ করছি অক্ত সুন্দর করে নমাজও পড়ছি না, রোজাগু রাখি যদি বুতর বখা বকিয়া আস্তাগু টাটা ফালাইয়া থইছি, একমাত্র তোমরার কারণে সারাদিন ঠেলা চালাইলাম, রিক্সা চালাইলাম, হাওন বাদত রদিত খেত করলাম, আশ্বিন কার্তিক বাউসর জোয়ানকির বাউস করলাম, তোমরা সুন্দর লাগিয়া এভার শেষ হইতায়, ম্যাজিস্ট্রেট হইতায়, অফিসার হইতায়, বিজনেসম্যান, পড়াশোনা করাইতাম, রোহিত খাওয়াইছি না, শরীরের গাম বাড়ি যাইব, আমি এখন মাত তোমরা ওসি করাইতাম, মাত খান দাম দিবাইনি। খোয়ার বাদে কইছেন বাজান খোকা বলে আমি মারা যাওয়ার বাদে তোমরা আমার লগে কিতা ব্যবহার করবাই, বলে দুনিয়ার মর্দা লোকে জেলা ব্যবহার করেন ওলা করব, আরো ভাজিল তোমার লোকে কিতা করতাম না, বলে অত মেহনত করলাম তোমরা লাগিয়া, একেবারে কিচ্ছু একটা আমার লাগে ভাজিল করতে না, বলে দুনিয়ার মুর্দা মরার বাদে, মানুষ মরার বাদে দুনিয়ার মৈয়তর লোকে যে ব্যবহার করেন ও ব্যবহার ফাজিল আর কোনো কারবার চলবে না। কইলারে হারামির হারামিও হল, তোমরা লাগি বিটা মাটি লইলাম, তোমরা লাগি আরসিসি বিল্ডিং জমিন লইলাম, সুন্দর মতো খরচ করিয়া বিয়া শাদি দিলাম, হাই রে হাই ও জবাব খান দিলাইনি, বলে দেখো না ফাজিল কোন খাম, বলে ফাজিল খাম হইল আমারে যে তো খাবন তোমরা লজ যাইবা, আমার এই সময় নয়া খাবন লইও না, ফুন্না লইও, বলে এটা কিতা মাথো মানে লইয়া আসিবা, বাদে মানে কইবা মরার খোল মানা লাগবো, এই আন্দাজে কিতা করার বাজারও গিয়ে আমি ফুন্না খাবন লইতাম কিলা, বলে আঙ্গাজ করি লই লইও, লওতে আমি বড় মুসিবতর এখন গাঁট হারই যাই, বলে কিতা গাঁট, বলে মাটি মিরাস রইছি দলিল করছি, আর ফুন্না খাবন হয়ে গেলে আমারও এক মৌতর দলিল হয়ে যাইব, আখেরাতর ছুটার দলিল, বলে একসাথে বুঝাও না খিলা, বলে বালা কোনো খাম নাই জীবনে, যেন খাসা আইল দেখছি আলির বাল লইয়া যাইতে তারও গু চেষ্টা করিয়া গেছি, আমি যে গু খাসা আইল দিছিলাম বেগুত বেলমর গোসা হারাই থইছি, থইয়া বাড়িতে আইছে খবর আইছে বয়ার ডিগ্রা দিছিলাম ছুটিয়া আমার দানও পড়ছে, যদি আরেকজনের দান হইতো কিবা চাইয়া চিঠি গেলাম মনে, আমার দান শুনিয়া আমি গেছি বেউসি হালত, যে আলিত বেলম গাড়িয়া থই আসলাম হগুবাই আমি ছুটি গেছি, ছুটিয়া আমার ভাও তারা থইছি বরবাদ করি, জীবনে মানের বালাই আমি দেখতাম পারছি না, খবরে তো আল্লাহ আমার লাগি বালা কাম করতো না, তখন আমারে যে সময় খবর নিয়ে থইবাই, যে সময় বন্দা জমিন পয়দা লইছিল, লওয়ার লগে লগে যে সময় বন্দায় মাত কথা শিকিছিল, মসজিদ ইমাম সাহেব পড়াইছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অত ইজ্জতি বনি আল্লাহর বন্দা জমিন বসবাস করলো, কয়েকটা বছর জমিন মুমিনের আওলাদ মুমিন, মুসলমানের সন্তান মুসলমান, ইমানদারের সন্তান ইমানদার, বংশ মুসলমান বংশ ইমানদার, অত ইজ্জতি বংশ আল্লাহ আমারে জমিন বসবাস করাইল, আমি মারা গেলাম, আমি কলিমা ভরিয়া ইমান আনার কারণে আমার মৌলা যে আমার দাম খান বাড়াইয়া দিছন, অত ইজ্জতি জিন্দেগি আমি বছর হলাম, মরণের পরে আমার যে সময় নিয়া খবর রাখা হইল, ও সময় বইয়া কুটি খবর রাখছেন আর বলিছেন বিসমিল্লাহি আলা মিল্লাত রাসূলিল্লাহ, বাইরে অত সম্মানী তুমি বনি গেলাই, একটা কলিমা পড়ার কারণে অত দাম তোমার মৌলা তোমারে দিল, তোমারে খবর তোয়ার সময় আত্মীয় স্বজনে নিয়া তোমারে চৈত্রা খৈত্রা বাবা আল্লাহ আল্লাহ রসুলের আছাড়ো তোমারে আমানত তৈয়ার, ও বাবা তুমি চিন্তা করিও না, যে মৌলা তোমারে জমিন পয়দা দিছিলাম ও মৌলার আছাড়ো আমানত চইলাম, বাবা তুমি কোনো চিন্তা করিও না হইয়া ছেলে বাবারে তোরার হলো বাবা আল্লাহ আল্লাহ রসুলের তো তোমারে আমানত চইলাম, লগে লগে খোরার দিছন মাটি দিছন, মাটি দেওয়ার সময় ভরিছন,
মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। অত মায়ার ছেলের লাগি কয়েকটা বছর বাবা তুমি জমিনও বসবাস করলাই। ছেলে কিলা খাইতো, কিলা উড়িত, কিলা ভিন্দিত, কিন্তু ছেলে যে সময় 3 মুষ্টি মাটি দিল, কইল মিনহা খালাকনাকুম, ও বাবা তুমি মাটি আসলাই, ও ফিহা নুঈদুকুম, ও মাটি তোমারে দিলাম, ও মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, ও বাবা ও মাটিটা কি তুমি উঠিবাই। বাবা তুমি মাটি আসলাই, অত মায়ার বডি তোমার, জমিনও মাটি লাগলে লগে লগে জায়গা তুমি সাফ করলাই। ও বাবারে তুমি ছেলে করায়, বাবা তুমি মাটি আসলাই, তোমারে ও মাটি তোমারে দিলাম, ও মাটিটা কি তুমি উঠিবাই। মাত বুঝা গেছে নি? তে বুঝা গেল আমরা মাটির দেহ, খায়াটা মাটির। জি, আর সামান্য দিন ও ভিতরে হামে গু থাকায়, বলর ভিতরে টিউ থাকে না, না কি গু ব্লাডার। ফার্ম দিলে তার দাম আছে, ফার্ম দেনাতে বসাত। হ্যাঁ, ঠেলা চালারায় ফার্ম থাকলে ঠেলা টিফর দাম আছে, ফার্ম থাকে নাতে বচ্চাত শেষ। নানি সাইকেল চলে যায়, ফার্ম থাকলে সাইকেলের দাম ঠিক আছে, ইজ্জত তো ঠিক আছে, ফার্ম থাকে নাতে সেও দাম দিবনি। স্কুটি চালারায় ফার্ম যত বিল আছে স্কুটির দাম আছে, ফার্ম নাই তাহলে সেও দাম দিত না। আমরা ভিতরেও ফার্ম, বুঝেছ নি? এগু হরিয়া যাওয়ার বাদে তোমার কোনো বেলু নাই, সেও সয়তে, সেও চালাইতে চলতায়, সেও ঠেলাইতে হরতায়, তোমার কোনো পার্সোনালি কোনো হওয়ার নাই। ও বেটায় কইল সন্তানাদিরে আমার ফুন্না খাবন দিও, বলে কারণটা কি তা খো? বলে বাবা হলে খবরে যে সময় আমার রাখবাই, রাখার লগে লগে ফরিস্তা হলে আইয়া কইবা আমার রব্বুকা, আমি কইমু হাম তো ইবারি মুর্দা নাহি আয়ে, হাম তো গেলবারি মুর্দা হায়। বলে এটা কিতা মাতস বেটা, ও বানিয়া তোরে থইস। আল্লাহ সামিউন বাসির হুনে দেখে তুই নস গত বাড়িয়ার ও বানিয়া তোরে নু রাখা হইল। বলে জাগা ভাউরি লাইছ, জাগা ভাউরি লাইছ। বলে ও তো না তৈলা তোরে। বলে না না, আরো কোন কবরিস্তানের কথা আন্দাজ করতে পারছো না, জাগা থাও, জাগা ঠিক করে হইলা, আন্দাজে আইও না। ও হইলা আচ্ছা যাই হোক, এখন তোর কিতাব ব্যবহার। বলে ব্যবহার হইল আমি ফুন্না মানুরে গুম থাকি চালাইলাই কি, আমি তো নয়া মানু নাই, ফুন্না মানু আমি, আমার এই গুম থাকি চালাইয়া তুমি তাই ন হেরান হইলাই আর আমার জান খানো কষ্ট দিলাই। বলে আচ্ছা তুমি গতবারই মরা করি ফরিস কিতা? বলে খাওনে সাক্ষী দে, আমার খাওনে সাক্ষী দে। বেটার নাম আছিল শুক্কুর, আখটা বেউস হয়ে গেছে, মানে কইলারে শুক্কুর মরি গেছে। কইলা না হবারির হুনছনি বাঁচাইয়ে বাক্কা ডাক্তরি জানই, তানে আনিয়া দেখাও না। হিগু আদুম সুদুম ডাক্তরে গু আগা চিনলে গুড়ি চিনে না। আইয়া কইল তুমি দেন কিতাব বুধবাইছ এর হালত। বলে বল সময় থাকি বুধবাইয়ার তো হাওয়া বাতাস আপ ডাউন করেন না। বলে তেও মারা গেছ। তে হুন্না যেগুলো হুন্না মানে জানবা, আগে মানুষ মারা গেলে মাইকর সিস্টেম আছিল না, গড়ে গড়ে গিয়া খবর কইতা, খবর কইতে অমুক মারা গেছেন হলমারে অমুক সময় দফন হইব। মানুষ আইতে এক মুষ্টি চাউল আনতা, তুষার চাউল কইতা, এক মুঠ চাউল আনতা, আল্লাহ আস্তে গরিব হলরে দিতা, ও মুর্দার রুয়ের উপরে আসা নইত করি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন তো হামসায়ার মসজিদ সিস্টেম আছে নানি মাইকর, ধনী মরলে হইলা ইন্তেকাল আর গরিব মরলে হইলা মারা গেছে। বাদে সময় মাটির সময় দফনের সময় ফিটিং করিয়া ফিরিয়া জানাই একটা মাত্র মাতিতরা গরো বইয়া যাই হোক। আল্লাহ বাতাইয়া দিছে ও বন্দা জবানোর ভাষা দিয়া, দুনিয়ার কোন মানুষের অন্তর কষ্ট দিও না, দুঃখ দিও না। 3 জাত 2 মানুষের সোয়াল আল্লাহ ফিরায় না, শরম লাগে। দাওয়াতুল মাজলুম ও দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া আল্লাহ ফিরায় না, আল্লাহ শরম লাগি যায়। আর বাইরে মজলুমে জুলুম ভাইয়া যদি দোয়া করে বদদুয়া দিলাই, ই বদদুয়া ফিরে না। দাওয়াতুল মাজলুম ও দাওয়াতুল মুসাফির,
দুই জাতর দুয়াল্লাহ ফিরাই না আল্লাহ শরম লাগি যায় এর লাগি একজনে হেদায়ত মানছ একজনে হেদায়ত মানছ না আমি আপনার মন্ত্রী মাতে খান মাতি আর ইশারা দিয়া একজনে হেদায়ত মানছ কুরআনের একজনে হেদায়ত মানছ না अल्लाह खुया दिसे हुदल्लिल मुत्तकीन इन लोगों के लिए जिसको हिदायत किया कुरान करीम ने अल्लाह परवरदिगारे आलम खुदरा ओ दुनियार बेटाइनी आने बेटीन जाइन कुरान और हिदायत मानছো আমি তোমারেও ধন্যবাদ দেই আর জাইন মানছো না তোমারেও সম্মান দেই আর এর লাগি সালামের মাঝে আল্লাহর নবী বাতাইয়া দিছেন আসসালামু আলা মানিত্তাবাল হুদা সালামও পার্থক্য বেশম বনি গেছে বলে আমি ও এনে সালাম দিছি এন উপরে আল্লাহ শান্তি বর্ষিত জানে কোরআনে হেদায়ত করছে আর জানে কোরআনে হেদায়ত করছে না আমি বাবা তোমার লাগি হইছি না ও কোরআনে হেদায়ত করার কারণে দাম বাড়িছে না কমছে জি সেটেলমেন্টের জমিনও আজ কোরআনের এক মজলিস কোরআনের এক এদারা কোরআনের চর্চার এক এদারা একটা ইন্ডাস্ট্রি আল্লাহ দিছে বানাইয়া যেন সহি কোরআন পড়িতরা খারিসা বকলে ফোড়াইতরা আর বাচ্চারা সহি কোরআন পড়িতরা একটা হরফ পড়িলে 10 নাকি কও সুবহানাল্লাহ একটা হরফ পড়িলে 10 নাকি একজনে হুনল হেও 10 নাকি আঠিয়া 12 বইয়া 13 তুমি মেহনত করি পড়িলাই খারিসা রাখলাই বেতনও দিলাই খানিও দিলাই বেতনও দিলাই আপনি টিফিনও দিলাই দিয়া তুমি পড়া শিকিলা একজনে জানে না হে দারো বইয়া একটা হরফ ফুলের হেও সাফার এও সাফার রমজান শরীফ দারুল খিরা আর আওলাদে রাসূল হলে এই জিনিসরে খামড় মারি দরিয়া এই কোরআনের যে চর্চারে চালাইয়া যাইতরা কারণ কিতা নিশ্চয় কিচ্ছু আছে না জি নিশ্চয় কিচ্ছু আছে অত ইজ্জতি খানদানে রাসূল হলে কোরআন শরীফে দেন কি বলে এই কোরআন নাজিল হইছে তারার বংশের উপরে সুবহানাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে কোরআন শরীফ নাজিল হইছে আওলাদে রাসূল হলে এইখানকে সম্মান দিতা না নি জি তারার বংশের উপরে কোরআন নাজিল হইছে এইখান তো মর্যাদা তারা বুঝাইব জি কোরআন শরীফ আল্লাহর কালাম এ হরফ তুমি পড়িলাই 10 নাকি তুমি বইয়া হুন্ডায় আর দিলে দিলে ইরাদাম আল্লাহ গরিব পরিবার ও জমিন ও পয়লা লইসলাম ছোটবেলা সবাই মক্তব গিয়া কোরআন তালিম করা সম্ভব হইছে না বাপে খেত দিছন বাপে আজিরা খামো দিছন সবাই মক্তবর ভোলা থাকি আমি মহরুম রইলাম আল্লাহ অত বড় নিয়ামত তোমার কালাম শরীফ তুমি আমানত তৈলাই হইয়া দিলে দিলে আফসোস করে কারি সাহেবে তিলাওয়াত করদা হাফিজ সাহেবে তিলাওয়াত করদা আলিম সাহেবে তিলাওয়াত করদা কুরআন পড়নে জাননে ওয়ালা আপনার তিলাওয়াত করেন আল্লাহর বান্দা খাসা খানো বই রইছেন এর মধ্যে একটা মর্যাদা আল্লাহ বাড়াইয়া দিছেন জান তিলাওয়াত করদা এন যদি আপনার আলিম সাহেব হন কারি সাহেব হন হাফিজ সাহেব হন আলিম সাহেব হন আর যে ফলাটা ফলিতরা যদি তিলাওয়াতর মানাতান জানা থাকে একটা হরফর পরিবর্তে আল্লাহ তারে 70টা নেকি আল্লাহ দান করে দেখো কোরআনের ইজ্জত কত খান এই হাফিজ সাহেবে ফলিতরা কারি সাহেবে ফলিতরা এরাবি গ্রামার নিয়া যদি তার আপনার পুরা অভিজ্ঞতা থাকে আর কোরআনের চর্চা যদি তাই জানোই তে একটা হরফ এমনে পড়িলে 10 নাকি আর তুমি যদি তাই মানা জানোই আর যদি হরফর হাসিয়ত জানিয়া বলতে একটা হরফ 70 নাকি একজনে কিচ্ছু জানে না দিলর মাঝে আইছে আল্লাহ তোমার কালাম শরীফের মাঝে অত নিয়ামত আল্লাহ তুমি দান করলাই আল্লাহ আমি ও ভাবি পরিবার ও জমিন পয়দা লইছিলাম ছোটবেলা কোরআন শিক্ষা করা আমার দ্বারা সম্ভব হইছে না আমার বাবা বিছনাত পড়ি রইছিল বেমারি হালত মাই বিছনাত ফলাইলাম আমি রুচি রোজগার করছি মাই ফালিলাম বাবা ফালিলাম ছোটবেলা সবাই মক্তবে গিয়া কোরআন শিক্ষা নেওয়া সম্ভব হইছে না আল্লাহ তোমার মায়ার বান্দা তোমার কালাম শরীফ পড়িছিলাম
এরুতা হুনি হুনি যদি আল্লাহর বন্দায় গিয়া আল্লাহর কালাম শরীফর এসকে গিয়া যদি আল্লাহর কালাম শরীফর খাসা খানো বই রইন আর আল্লাহর বন্দায় যদি দারে জমিন ও চকুর বানি চালইন আর আফসোস করইন আল্লাহর বন্দারে আল্লাহ জানাই যে ও বন্দা আমার ভরনেওয়ালারে জেলা আমি 70টা নেকি দান করবো আমি আল্লাহ বড় হোক তোমারেও 70টা নেকি দান করবো ও একটা হরফ যেমন লাগান কিতাবও আনছেন আলিফ লাম মিম আলিফ এক হরফ লাম এক হরফ মিম এক হরফ আমরা যে সময় দারুল দৌরাত পড়িছি এই সময় আমরা রে আলিফ লাম মিমর আপনার ফয়লা আমরা দাখালাত পরীক্ষা আইছে আমরা কইছি আলিফ দি আল্লাহ লাম দি জিব্রাইল মিম দি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আল্লাহ রাসূলের দরমিয়ানো খে আসলা বলে জিব্রাইল আসলা ই নবীর ই যে নবীর উপরে কুরআন নাজিল হইছে এই না জিব্রাইলে মুহাম্মদুর রাসূলুল্লাহ জিব্রাইলে একদিন মাত কথাত কিছু আপনার একটা কন্ট্রোভার্সি হয়ে গেল গিয়া জিব্রাইল আমিনে কইলা তাইন বয়সে বড় আর মুহাম্মদুর রাসূলুল্লাহ কইলা তাইন বয়সে বড় ও জিব্রাইল আমিনে কইলা বলে আখেরি জমানাত তুমি ফয়দা লইয়া একেবারে আগুয়া হয়ে গেলা কারণ আমি তো আদম তাকি আসলাম আমি আদম লাগি 1,23,999 নবী বাদে তেও তুমি লাগাইয়া 1,24,000 ও তুমি আমার লোকে খানো মাথরায় মাপ পারায় না বলে ও জিব্রাইল তুমি শুনো চাই তুমি ও খোঁজ তোমার বয়সের হদ আমার খো ও কইলা বয়সের কোনো খাজে কলমে আমার কোনো হিসাব নাই কিন্তু একটা হিসাব আছে আমি আসমানে একটা তারা দেখছি ও তারাও গু আমি একবার দেখতাম এর বাদে নিভে যাইত একবার দেখিয়া একবার আবার নিভে যাইত বলে কিলা দেখছো বলে আমি একবার দেখার বাদে 70,000 বছর পরে আরেকবার দেখতাম মাত স্পষ্ট হইছে নি জিব্রাইলে কইলা ইয়া রাসূলুল্লাহ এক মর্তবা আমি দেখার বাদে 70,000 বছর পরে আরেকবার দেখতাম আবার 70,000 বছর পরে আরেকবার দেখতাম ইয়া সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম ওলা দেখি দেখি ইয়া রাসূলুল্লাহ আমি 72,000 বার আমি দেখছি আল্লাহর হাবিবে লগে লগে দারে জমিন ও চকুর বানি ছাড়ি দিছেন আর কইলা ও জিব্রাইল তুমি দিলের মাঝে কোনো নারাজি আনিও না কোনো বুড়াই আনিও না তুমি 70,000 বছর পরে একবার দেখো আরো 70,000 বছর পরে আরেকবার দেখো আরো 70,000 বছর পরে আরেকবার দেখো জিব্রাইল 72,000 বার দেখছো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আসলাম লগে লগে জিব্রাইল আমিরে কইলা ইয়া রাসূলুল্লাহ আপনি আমার উপরে নারাজ হইও না আমি 72,000 বার দেখলাম আপনি যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হন ইয়া রাসূলুল্লাহ আপনি পয়লা আসলা এখনো আপনি আসুন সাল্লাল্লাহু আলা ও ই নবীর বয়সের কোন হদ আছে নি আল্লাহর আল্লাহ যেন আছে ই নবীর নবুয়তি আছে আল্লাহর আল্লাহ যেন আছে ই নবীর নবুয়তি আছে ই নবীর হদ নাই ই নবীর হদ নাই আল্লাহ কইছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ই নবী तमाम আলমের রহমত বুঝা গেল ও নবীর খাতিরে এই জমিন রে আল্লাহ রহমত দি ভরপুর করছে এক নবীর খাতির দুঃখ লাগে মনো আফসোস আয় কিছু আলিম হলে ওটা জিনিস রে আপনার একেবারে আদনা মনে করিলেন যে কিছু জায়গা থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম হলে ওটা সারা ধরছে ওদিন আমার সামনে মোলা সাহেবে জনজান নমাজের নিয়ত পড়ছেন তার নিজের মার জনজা নিয়তকু শুনিয়ে আমার বড় আফসোস আইছে যে নিজের মার জনজান নমাজের নিয়ত খান ফড়িতরা ইহা তোকে হক হইল তাই জনজান নমাজ ফড়াইতা নিয়ত ফড়ি ফড়ি গিয়া ও সলাতু আলান নবী ও শব্দটা কইছিল আমার মন খানো আফসোস আইছে যে আমার সৃষ্টি জগত
আপনারে খেও দেখাইয়া দেওয়া লাগলে যে কোনো জিনিস আজ নমাজ পড়ো না কিলা রুকু করতায় কিলা সজ্জা করতায় ভাইলা খানো কুরআন শরীফ আল্লাহ কইছে ফাগসিলু উজুহাকুম তুমি যে সময় নামাজের ইরাদা করতায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাত যে সময় নামাজের ইরাদা করতায় ফাগসিলু উজুহাকুম ওযু নামাজের মাঝে খুব ফরজ পড়িসলা সবাই মুক্তি বসাইর ফরজ নাই আমি আলিম হওয়ার বাদে কুরআন শরীফও ভাইলাম হাসা তো আমার মিয়া সাহেবে সবাই মক্তব কুরআন শরীফ সাইড ফরজেলা কইছেন হাসা তো কুরআন শরীফ আল্লাহ কইছে ফাগসিলু উজুহাকুম ফয়লা মুখ দইতাম ওয়াইদিয়াকুম ইলাল মারাফিক দোকানাত দইতাম খনি পর্যন্ত ওয়ামসাউ বিরুসিকুম মাথা মুছে করতাম ওয়ারজুলাকুম ইলাল কাবাইন বানিয়া পর্যন্ত দইতাম তে আমার মিয়া সাহেবে সবাই মক্তব জেলা ফোড়াইছেন আমি আলিম হওয়ার বাদে তো দেখছি কুরআন শরীফ ঠিক আছে কিন্তু ও সালাতু আলান নবী ও দুআউ লি হাযাল হাযিহি বেটা হইলে কিতে হইতো বেটি হইলে কিতে হইতো ওখান তো হইতা না এওখানো হইতরা না কিন্তু ও সালাতু সারা হইলা ও সালাতু আলান নবী কেন আর হইছেন আমার নবীয়ে জনজান নামাজ কিলা পড়িছ নবীজিয়ে ওযু করছেন কিলা নবীজিয়ে নামাজও খাড়া হইছেন কিলা রুকু করছেন কিলা সজদা করছেন কিলা তাসবিহ পড়িছেন কিলা আগে ডাইনে দি সালাম ফিরাইছেন না বামে দি ফিরাইছেন এটা তো আল্লাহর নবীয়ে প্র্যাকটিক্যাল ফিল তো আল্লাহর নবীয়ে প্র্যাকটিক্যাল ফিলতে তো সারা আপনার বাতাইয়া গেছেন নিজে আমল করিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ উসা জাগাত বইয়া তুলিল পানি দিয়া অজু ফড়িছেন নিশা জাগাত পড়ছে অজুর পানি ব্যবহার করার বাদে পানি না পাক হয়ে যায় ব্যবহার করার বাদে পানি না পাক হয়ে যায় কাপড় পড়লে কাপড় না পাক হয়ে যাইব অজুর মাঝে কেরাহিও তাইব উসা জাগাত বইতায় নিশাত পানি ফড়তো যাই হোক খোয়ার উদ্দেশ্য হইল আল্লাহর নবীয়ে যেটা শিখাইয়া গেছেন যেটা করিয়া গেছেন ওটাও তো আমরা দলিল নাইনি আর ওটা দিয়েও তো কিয়ামত পর্যন্ত আপনার এই দুনিয়ার সমস্ত আঞ্জাম আল্লাহ সাল্লাইয়া নিত এক মানুষ জমিন ও কলিমা ফন্ডওয়ালা যত সময় পর্যন্ত থাকব অত সময় এই দুনিয়ার নিজাম আল্লাহ জেলা সালার তা সাল্লাইয়া যাইব সময় মতো মেঘ হইব সময় মতো জমিনও ফানি হইব সময় মতো খেত হইব সময় মতো খানি হইব আল্লাহ কইছে মিনাস সামারাতি রিজকাল লাকুম যবে আসমান থাকি জমিনও ফানি ফড়ব আর জমিন থাকি ওটা রিজেক হল ফুটিব ওটা খাইয়া আমরা বাঁচিমো জমিনও বন্দা ফয়দা লোয়ার 100 বছর আগে এই জমিনও তোমার লাগি রিজেক হল আল্লাহ ফয়লানি শুরু করে দিছে জি আমি আইছি না সেটেলমেন্ট সাহেব জি জি আমার দুস্থ হল বুজুর্গ হল আল্লাহ পরবর্তীকারে আলমে আমরা রে আকল দিছে এই আকল বালা রাস্তা খরচ করতে আকল তো একটা খামো লাগাইছে না এই আকল রে আল্লাহ যে দিছে তোমারে এই আকল রে তো আল্লাহ কইছে লাহুম কুলুবুল্লাহ ইয়াফকাহুনা বিহা তোমারে আকল দিছে আকল বালা রাস্তা খরচ করো তোমার আকলে মানর ক্ষতি হইতো না দিনের ক্ষতি হইতো না কোরআনের ক্ষতি হইতো না হাদিসে নববীর ক্ষতি হইতো না কোরআনে তোমার আকলের দ্বারা ফায়দা পাইতে তোমার আকলে দুনিয়া আখিরাতের সমস্তরে সুন্দর করতো তোমার আকলের জরিয়ায় তুমি সুন্দর একটা জীবন বানাইতে আকল বালা রাস্তা তুমি খরচ করতে এই আকল দিছি আল্লাহ আল্লাহরে পরিচয় করতে নবীর দিন পরিচয় করতে শরীয়তের পাঁচটা জিনিস বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীর নাম হুনার লগে দুরূদ পড়িও দুরূদ পড়লে জমিন সাক্ষী থাকে জমিন সাক্ষী থাকে আল্লাহরে ইয়াদ করছো লোকানো আল্লাহর নবীরে ইয়াদ করছো আল্লাহর নবী শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা কিছু মানুষের মনে মনে তাই না আল্লাহ আল্লাহ হইয়া হইয়া আর মানুষনে লম্বা দেখো আপনার তসবির গাইড লইয়া আপনার গুড়িতরা অভিন্ন আল্লাহর আল্লাহ হদ নাই মাত বুঝাইছ তাই তসবি একশো হাত লই লইলা জিঙ্গা লইতরা লগে তসবির ডান্ডা দিতরা
বেন্ডিও লইতরা তসবির ডান্ডা দিতরা, জিলাপিও লইতরা তসবির ডান্ডা জারি আছে, তোমালোকে মাতিদরা তসবির ডান্ডা জারি আছে, লেনদেন করে তসবির ডান্ডা জাগাত, তোমারে ঠগের এও সময় তসবি আছে, মিসাও মাথের তোমালোকে তার তসবি জাগাত আছে। কইতরা ইগু হইল ফাসিক, ইগু হইল ফাসিক। ইজা জাকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ, রাসূলুল্লাহ রে মুনাফিক হলে দুকা দিছে। বুঝাইছেন নি? আগরদম সগরদম মগরদম ফোকা, ইলিম নাই কালাম নাই, খাবলে সুবলে বক বকা। বুঝাইছেন নি? ও আর দেখবা আপনার 3 কুইন্টালি ধরা ঠানিতরা কিচ্ছু নাই, এখানে হুকা। নফলি ইবাদত খেয়াল রাখিও, নফলি ইবাদত দেখাইয়া করিও না, নফলি ইবাদত দেখাইয়া করো হইল গুনাহ শিরিক। খালি ইবাদত করদা আর খোল্লা জাগরা রায় বলে আমি বাক্কা বাক্কা কইতে কইতে বাদে বক্কা। নফলি ইবাদত দেখা করো, দেখাইয়া করো হইল গুনাহ শিরিক। ইবাদত যেগু দেখাইয়া করার আল্লাহ নবী আইগু 1400 বছর আগে কইয়া গেছেন গিয়া, কোনগু দেখাইয়া করতাই। এর লাগি ওয়াক্তর নামাজের আজান আসেনি, আজান আসেনি, হাইয়া আলাস সালাহ কইনি, আও নামাজে নামাজের দাওয়াত হই যায়। এর বাদে মসজিদও শিখ দিতায় না। মুয়াজ্জিনে কইছেন কাদ কামাতিস সালাতু, কাদ কামাতিস সালাহ হওয়ার বাদে আর শিখ দিতায় না। ইমামে বলে সব ঠিক করো, বলে কি বলে হনু মুয়াজ্জিনে হনো কই লাইছেন, মুয়াজ্জিনে কই লাইছেন। আজমি মানুষরে অত জলদি দুসারু মানে খরইন না বলে আরবি ল্যাঙ্গুয়েজ তো এরার জানা নাই, স্পিকিং নাই, এরার অর্থ নিয়াও এরার আপনার শুদ্ধ ভাষা হয় না। যাই হোক, তবুও কিন্তু একেবারে আম হিসাবে ই আমলও নিথায় না বলে সব সুদা করো, সব সিধা করো। কারণ মুয়াজ্জিনে কই লাইছেন কাদ কামাতিস সালাতু, কাদ কামাতিস সালাহ, কালা হো যাও নামাজ কে লিয়ে, তোমার খান্দ লগে খান লাগাইয়া। আর এর বাদে তুমি আর ইমামে শিখ আর চিল্লানি দেওয়ার লাগতো না। শরীয়তর আইন তোমার লাগি যেখান, ইকান আমা লাগিও খান। কোরআনের আইন তোমার লাগি যেখান, আমা লাগিও খান। মসজিদ আল্লাহর ঘর ইবাদত করতে, কিন্তু ফিল মাসাজিদিল তাকাল্লুফিল ফরজিয়া। বুখারী শরীফের হাদিস, মসজিদ হইল আল্লাহর ঘর ইবাদত করতে, ফিল মাসাজিদিল তাকাল্লুফিল ফরজিয়া, অনলি ফর ফরজ ইবাদতর জায়গা, সুন্নত নফলু। আলিম হলে মাথন্না বাড়িত গেলে কি গাই ডিগরা দিত, সাগি ডিগরা দিত, নেনা উড়ো লইত। ওবাই বেটিয়ে ফাঁসিব, এখন বেটা একবার ছাগল ডিগরা যাইব কি ছাড়ি দিব। ও কারণে মাথন্না বলে বাবারে তার ওখানে শেষ করি যাও গিয়ে ও যাইতরা। যাওক আমার সাহাব হল, বুজুর্গ হল, আমার খানদানে রসুল, আওলাদে রসুল সৈয়দ মুফিদুল ইসলাম সাহেব মাদ্দাজিল্লাহ আলী মোহতরমে এই যে কোরআনের এক চর্চরারে আপনার আরম্ভ করছেন, আল্লাহ তাআলা কিয়ামতের আগ পর্যন্ত এই বংশ দিয়া জারি রাখাইতো হকু আল্লাহুম্মা আমিন। আর যারা কোরআন সম্পর্কে যারা এই জিনিসটা অবগত না, কেউ জানেন না, এটা বুঝেন না, এটা তো রসুল্লাহর জমানাত নবীজিরে সারাই ফেলা নবী মানছেন না, আল্লাহর নবীরে তো নবী মানছেন না, তান চাচা আব্বাসে মানছেন না, চাচা উমরে মানছেন না। এটা তো বাদে মানি লাইলা না, বাদে তো মানি লাইলা। আবু তালিবে রসুল্লাহরে পরওয়ারিশ করছেন, ইমান আনছেন না, কিন্তু বাতিউজা নবী বলিয়া ইকান মানছেন। বাতিউজার মাঝে কোরআন নাজিল হইছে, ইকানও মানছেন। শরীয়তের আহকাম বাতিউজার উপরে আইছে, ইকান মানছেন, কিন্তু ইমান আনছেন না। দেখছেন যে বংশর মানুষ সবগুলি খারাপ পাইলেই বা বলে দেখরাইনি, অত নির্ভরযোগ্য আমরা চাচা বংশর মাঝে এক মাথা দেখরাইনি, তাই না মোহাম্মদের কথা মানি লাইলা। ও নিজের বংশর মানুষের কাছে শর্মিন্দা ওইটা না করিয়া এর লাগি ইমান খান আনছেন না, কিলো ইমানের দায়িত্ব চালাইয়া গেছেন, কিন্তু জবান দি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়িছেন না, বুঝাইছেন নি। ও যে নাচুর বন্দা কিছু মানুষ আছেন, হে বেদাগো ভরি গেছে গিয়া আপনার লাইনও আইতো পারেন না, কারণ পয়লা দেখাই দিছে হবাজু, হবাজু দেখাই দিছে, এর লাগি পারেন না আইতো, কিন্তু ভিতরে ভিতরে কর হাই রে হাই। যদি সৈয়দ চাবরনো যাইতাম কি কত মিল তিলাও থল্লা বলে, যদি সৈয়দ চাবরনো যাইতাম কি তে লোক কেন বইয়া ইনো তালেবা হল আসেন নবীর ওয়ারিস, তালেবা হল ফিরিস্তা নাই, ফিরিস্তার মর্যাদা তালেবা হলরে কুল্লু মাসুম নবী হলর লগে আল্লাহ তুলনা দিছে। আল্লাহ নবী তালেবা হলরে ফরিস্তা হল তাকি আরো 25 তুলনা দিছেন। কিলা
আগে আমি দেখাইয়া দিই চাচা আবু তালিবে মোহাম্মদুর রাসূলুল্লাহর পরওয়ারিশ করছেন, মোহাম্মদুর রাসূলুল্লাহর জীবনের চিন্তা করছেন। নবী যে কইছেন ও চাচা অত মহব্বত খোদায় মুলকে সামজারায় আমারে জায়গায় জায়গায় মুলকে এমন লইয়া যারায় অত মহব্বত খোদায় চাচা আমা তাকি তুমি তো কোনো ফায়দা ফারাই না, আমা তাকি তুমি কোনো সাহায্যবান বনতে ফাটাই না বলে বাবা আমি কোন সাহায্যবান বনতাম বলে চাচা আমা লাগি অত মেহনত খোদায় অত কষ্ট খোদায় কিলা আমি উড়িতাম বাঁচিতাম ভিন্দিতাম খাইতাম দুশ্মনের জুলুম কারোর জুলুম থাকি আমি কিলা হেফাজত রইতাম। বলকে চাচা আমা থাকি তুমি কোনো নিয়ামত ফেরাই না বলে কোন কারণে বলে একবার তা জবান ভাই তুমি বলি নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যদি ও কলিমা যদি চাচা তুমি পড়িলাও দুনিয়া আখিরাত সমস্ত তোমার দৈন্য বনি যাইব, কিন্তু বেদাগো পড়ি গেছন। যদি মুহাম্মদর কলিমা পড়িলাইন যে পরবর্তী যে গুণিতা খারাপ পাইলাইবা এর লাগিয়া আপনার ইগু পড়িছেন না, কিন্তু একটা জিনিস আল্লাহ থানে সারিয়া দিলাইব। ও কারণে যে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু লগে আবু তালিবর খাবেও মাত হইছে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর পরওয়ারিশ করার কারণে আল্লাহ তাআলা তানে একটা পালিশমেন্ট আপনার ফাতলা করে দিব। সুবহানাল্লাহ। কারণ নবীরে যারা মায়া করছে এরা আল্লাহর মায়া থামাই গেছে, নবীরে ইজ্জত যারা দিছে তারা আল্লাহর ইজ্জতও হামাই গেছে, নবীরে যে সম্মান দিছে আল্লাহ তারা আল্লাহর সম্মানও হামাই গেছে। এই নবী ছাড়া কেউ ভার হইতে পারতো না। নবী দুনিয়া আখিরাতের কান্ডারি, ইখানে খাবারে যে আপনার নবীরে নবী কইছে না হেও মানছে। সুবহানাল্লাহ। আখলাকে নবী, সুরতে নবী, সিরতে নবী। আজ খাবর ভিন্দা খানো শিকিলায়, তকি মাতার দেওয়া খান তাকি শিকিলায়, কুর্তা ভিন্দা কিলা শিকিলায়, আটা কিলা শিকিলায়, নমাজও খাড়াওয়া কিলা শিকিলায়। আজ তুমি তো তসবি যেমনে জাখরা দেরায় 1500, খনে তোমার গেছা 1000, খনে তোমার গেছা 1200, হেন কইতরা আমার 2000, হেন কইতরা না আমার গেছা 2500। ঠেঙ্গা এগু লাগে বইয়া নিতে সময়। ও বাবা ই তোমারই অত ঠেঙ্গা যদি এক তসবিত লাগে তে তোমার ফেটু ইগু ফুলিয়া হয়ে গেছে 1.5 কুইন্টাল। ই তোমার অত বেমার কি? আল্লাহ কইছে অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। কুরআন শরীফ আল্লাহ তার শিফার লাগি পয়দা করছে, ও রাহমাতুল লিল মুমিনিন, মুমিনের শিফার লাগিয়া। ও জাইন তুমি মনে করলা এ খালি লা ইলাহা ইল্লা দি গলা সাফ করতে করতে আর তসবির আঠা বইতে বইতে আর যত ডায়াবেটিস রোগ সারাই তোমার গেছে ঠেজারি বানাই কি? তুমি আল্লাহর কুরআনও আছে না নিখিলা কোন দোয়া পড়িতাই ওটা পড়ো না। নবীর উপরের এতেকাত এখিন বিশ্বাস হরাই লাইছো, ও তুমি বিপদী বনি গেছো। নিজে নিজে ইনসাফ করো আর ইনসানিয়তর হালত থাকো, আর আল্লাহর কাছে চাহিদা ও আল্লাহ নবীর সানো কোনো গুস্তাগি করাইও না। কারণ তোমার হাসরের ময়দানও তোমার সুপারিশর খান করতো হে তোমার মায়নি, তোমার বাপেনি, দাদাইনি। হিনো সুপারিশ তো আল্লাহর নবী ছাড়া আর কেউ পারতো না। তখন নবীর উপরে নবীর দিন, নবীর উপরে যেটা পজিশন আছে ওগু নবীরে রাখো না। নবীর ও ভাই তুমি সম্মান না দিলে সম্মান ভাইবাইনি, মাতো সাথ দিও। সম্মান না দিলে সম্মান ভাইবাইনি, তাজিম করলে তাজিম ভাইবাই, মায়া করলে মায়া ভাইবাই, দয়া করলে দয়া ভাইবাই। এগু তো যেটা আমার থেকে দিমু অগু আমি ভাইতাম, আমি যেকে দিমু অগু আমি ভাইতাম। মানজাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা। আল্লাহ খরচ আমারে দেও সুন্দর খরচ, যে খরচে আমি খুশ হই, আর যে খরচে আমি খুশ হইয়া আমি তোমারে বিপদের সময় হিরিবার ও খরচ অগু দিয়া সাহায্য করতাম পারি। খো সুবহানাল্লাহ। অগু দেও যে খরচে আল্লাহ খুশ হয় অগু আমারে দিতা। আজ মাহে রমজান, এই সম্মানী এক মাস, দীর্ঘ মাস ব্যাপী কুরআনের চর্চা হইছে। আমরা রোজা ধরছি, সময় মতো সেহরি খাইছি, সময় মতো ইফতার করছি, ফাইলাম খানো, হুকুম খানো, দলিল খানো বলে আল্লাহ কইছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। ও মুমিন জাত, ইসলাম ধর্মাবলম্বী মানুষ, আল্লাহরে মানলেওয়ালা, আল্লাহর নবীরে মানলেওয়ালা,
কুরআন আর হাদিসে মানলেওয়ালা যারা আছো তুমি তেন রোজা ধরো, খো সুবহানাল্লাহ। ও তো আমরা রোজা রাখছি না নি? রোজা রাখছি তো। আল্লাহ সেহরির হুকুম করছেন সময় মতো খাইয়া, ইফতার সময় মতো করিয়া। ওইলে বেটিনতে জেলা মসজিদর ইমাম হলরে সম্মান দেন, ইলা খেও ভাবিল না বলে কি বলে বেটায় গরো আপনার মোবাইলও গড়ি আছে না নি? মোবাইলও গড়ি আছে না নি? ইফতারের সময় বেটা বইছে, মোবাইলও গড়ি আছে, মোবাইল লইয়া গরো ওয়াল গড়ি আছে, হেউগুও চলে। আরো দুগু এগু আছে, হেউগুলো ঠিক আছে। ইফতারের সময় হয়ে গেছে, তো বেটা এখন ইফতার করার সময় হয়ে গেছে, কিন্তু বুড়িয়ে মানে না। ওর মেজাবে আবু কিচ্ছু হয়েছে, হ্যাঁ খিতারে হুনো সাইন্ডে মসজিদও মেজাবে কিচ্ছু হয়েছে না। বেটিয়ে তাই জামাই মানছেন, হ্যাঁ যত বড় ফির ওগুলোরে বেটিন দিও মানেন না। তার বেটি এক ফিরে আপনার উপরে দি দিছেন, বাড়ির উপরে দি উড়াল দিয়া ইয়া কইলা কইলে রে আমারে মানুষ না একেবারে হৌ দেখছ দিয়া ওবাই দি ওই কইল ও কিতা তুমি ফিরা কি দেখাও? এক বেড়া দেখছি ওবাই দি উলের এমনে হাওয়া। কইলা বে দূর আমি আসলাম। বলে তুমি নি? বলে এর লাগি দেখছি ও ফড়ি যারা, ও ফড়ি যারা। আমার দুস্থ হল বুজুর্গ হল, কিন্তু বেটিনতে আলিম হলের উপরে অত এতে খান বিশ্বাস কইবা মেসাবে মাইকো কিচ্ছু হইতানি। এর আগে মুখো আপনার বেটা বেজার হয়ে যাইব করি ফানি মুখো রাখি দিছে, গিলিতরা না গিলিতরা না বেটারে বুঝ দিতরা বলে বারো ঠিক থাকুক আর গরও ঠিক থাকুক। এর মাখো দেখি গরুর বেটা ঠিক রাখিয়া দেখি ইমাম সাহেব মাখে দিনি কিচ্ছু হইলাই, বুঝবেছ? ই যাতে অত সম্মান দেয় না। আল্লাহ পরবর্তীকারে আলমে বেটিন জাতর অধিকারও বাড়াইয়া দিছে, দামও আল্লাহ বাড়াই দিছে। খুব কা সুবহানাল্লাহ। আমার দুস্থ হল বুজুর্গ হল, তো কোরআন শরীফ আমরার কাছে অত নিয়ামত কিলা বলল। একটা হরফ পড়িলে 10 নাকি, তুমি শুনলেও 10 নাকি। ভাত খাইলে বুড়া লাগে না। কোরআন যত পড়িবা অত খালি বালা লাগবে, কোরআন যত পড়িবা অত বালা লাগবো। কোরআনের তলে যারা মেহনত করে, আল্লাহ নবিয়া কইতা তারা সেরা বা সাইয়া যদি বইর তে আল্লাহ নবিয়া কইতা ও আমার আখেরি জমানার উম্মত, আমি নবীর নবুয়তি বা সাইয়া তুমি বই রইছো। সুবহানাল্লাহ। এ কোরআন হেফাজত করনেওয়ালার সেরা বা সাইয়া সাইয়া তুমি যদি বইরো, আল্লাহর হবিবে ফরমাইন আমার উম্মত আমি আখেরি জমানার নবুয়তি বা তুমি মায়ার নজরে চাইলাই। নবীর নবুয়তির বা যারা মায়ার নজরে চাইব, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, আমি নবীর সুন্নত রে যারা মহব্বত করলো, আমারে মহব্বত করলো। ওমান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ, আমারে যারা মহব্বত করি লাইল আমার লগে তারা বেহেশত যাইব। হায় রে হায়, নবীর আকলে সলিমর উপরে যদি ইয়াকিন আর পারদর্শী হিসাবে যদি স্থায়ী হিসাবে আমি থাকি যাইতাম পারি, আমার দুনিয়া আখিরাত আল্লাহ ধন্য বানাই দিলেই। সুবহানাল্লাহ। আমারে আমার আল্লাহ মায়া করে, দয়া করে। এটা খার খাতিরে আমার নবীর খাতিরে আমারে আল্লাহ খানি দের, আমার নবীর খাতিরে। নবী যে দোয়া করছো, আল্লাহ আমার উম্মত রে হঠাৎ মৌতটা কি হেফাজত করিও। সবে কো আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমারই গুন্তরে আনা খাবাইয়া মারিও না। দোয়া করিয়া গেছ, কোনো মাইক এলাউন্স হুঁজলাইনি হমুক ইন্তেকাল হইছ আর আনা খাইয়া মনসরকে কইছেন। কারণ রিজেকর জিম্মা নবীজির খাতিরে আল্লাহ জিম্মা লই দিস। আরো নবীর জিম্মার উপরে আল্লাহ তাআলা আমরারে সাবিত কদম রাখছে। আল্লাহ আমরারে ফালের কিচ্ছুর অভাব নাই। ও যে যেন আইয়া বইছি, এই জায়গা তো বহুত বড় বড় বুজুর্গ হল আইয়া গেছেন জি। আর যে জায়গা কোরআন শরীফত খেদমত চলের আর কোরআন শরীফ হেদায়তর, কোরআন শরীফের হেদায়তর আলোচনা করেন আর কোরআন শরীফ হেফাজতর, এর থাকি সৃষ্টি জগত এর থাকি তো বালা কোনো জায়গা নাই। এর লাগে হজ যারা যায় এরা একবার তো আল্লাহর কাছে খুঁজইন, আল্লাহ তোমার নবীর উপরে যে ভাল খানো কোরআন নাজিল হইছিল, আল্লাহ একবার তা ও জায়গা খান তুমি দেখাও। যে বলে নুরর ভাগ গারে হেরা এক জায়গা অন কোরআন নাজিল হইছে। হাজি সাহেব লেদারে চকুরবানি চরণ থনাইয়ে মারাম চৌকে কম দেখুন, খানে কম শুনন। আল্লাহ জোয়ান জোয়ান মানুষ
এরা আসি বাসি গিয়া গারে হেরা দেখরা জবলে নুরর ফাড়ো উঠিছন যার অর্থ নাই মানেন না ধারে চকুর বাণী ছাড়ন আর সিনার উপরে হাত দিয়ে আসমান মুখা সাইয়া সাইয়া খান্দই নাই আল্লাহ আল্লাহ যদি তুমি সময় মতো ওসিয়ত দিতাই আল্লাহ আমি 24 আর 30 বছর বয়স তোমার বাড়ি খানো আইয়াম যে জায়গা খানো তোমার নবীর উপরে আল্লাহ তোমার কোরআন শরীফ নাজিল হইছিল আল্লাহ ও জায়গা খান একবার তা যদি চোখ দিয়া বহু আল্লাহ আমি দেখতাম আল্লাহ আমার কলিজা ঠান্ডা হয়ে গেল নে হইয়াম আল্লাহর হবিবর আশিক হলে সিনা তার দিয়া দাঁড়ে চকুর বাণী ছাড়ুন আর কইলেন আল্লাহ আল্লাহ আমি তো নাই মাজুর হয়ে গেছি আল্লাহ দেখা সম্ভব নাই জোয়ান বেটাই নাচরি মিশ্রি উঠিত না চোখ বরিয়া নয়ন বরিয়া জবলে নুরর ভাড়োর উপর দেখরা গা রেহরা দেখরা আর যারা তো নাই মানেন না আফসুস করতাম আল্লাহ জানাইলা ও ফরিস্তা আমার আখেরি জমানার উম্মত হল আশিক হইয়া মদিনা তাইছন আমার হবিবর আশিক হইয়া মক্কা শরীফ আইছন মুজদলিফা তাইছন সব আমার আর দৌড় দৌড়াইছন জবলে নুরর ভাড় দেখছন আমার আছে আমার নবীর আশিক হলে আইয়া জবলে নুরর ভাড়ো আইয়া দাঁড়ে চকুর বাণী ছাড়ি দিছন ও ফরিস্তা তুমি না সাক্ষী রইও আমার আখেরি জমানার নবীর খাতিরে আমি আসরের ময়দানও আমারই বন্দায় গারে হেরা দেখিয়া যে পরিমাণ তসল্লি ভাইতা আসিল তার 70 গুণ বাড়িয়া আমি মৌলায় কিয়ামতের ময়দান ভয়ঙ্কর সময় খানো আমি 70 গুণ বাড়িয়া আমার বন্দারে সাহায্য করব হও যে তার দিলর চাহিদা ও চাহিদা ওখানোর কারণে আল্লাহ তার সময়ের দাম বাড়াইছে আর হাসরের ময়দানও এই সময়ের খাতিরে হাসরের ময়দানও আল্লাহ তার দাম বাড়াই দিলাই খো সুবহানাল্লাহ আমার দুস্থ হল বুজুর্গ হল ও সামান্য দিনকুর জীবন লইয়া এই জমিনও আমরা আইছি এই দুনিয়া একবার সারা লাগবো ইখান সারার ইখান খেয়াল আসেনি আমার বাসাও এই দুনিয়া সারা লাগবো ইখান সারা রেখি আসেনি সারা লাগবো ইনতে কি যাওয়া লাগবো যাওয়ার সময় নিতাম কিতা আজ আমার সাহেব খিল্লায় আজ কুরআন শরীফের হেফাজতের একটা কোম্পানি অন্য খুলিছ চিন্তা করো কুরআনের দাম বুঝবাইবা কোন দিন জাননি ফুল সিরাতে কান হুঁসলাইনি চুলনে বারিকার খুলনে দাঁত হ্যাঁ ফুন্না বেঠিনতে ফুত্তি ভরিতা ফুন্না বেঠিনতে বেঠাইনতে ফুত্তির পাইছেন কইতা চুলনে বারিকার খুলনে দাঁত ইকানো আপনার কত কান সিঁড়ি খেও দেখছে না কোনো দলিল আছে 6666টা সিঁড়ি বলে কিতা লাগি বলে কুরআন শরীফ 6666 আয়াত হাফিজ সাহেব বলে হামদু সূরা তাকিয়া সূরা নাস পর্যন্ত একটা জবর কমি বেশি নাই জেরও কমি বেশি নাই একটা নক্তাও কমি বেশি নাই একটা পেশও কমি বেশি নাই কয়েকটা বছর মা ছাড়িল বাবা ছাড়িল বাড়িঘর ছাড়িল ফুটা বাড়ি ছাড়িল মানুষের দাইরে চাইছে তাকিয়া মানুষের ফুটপাতে তাকিয়া জাগির বাটির বেটিয়া কম খানি দিলেও তা তসল্লি আনি লাইছে বেশি খানি দিলেও তসল্লি আনছে বালা খানি দিলেও চলছে ভাত খানি দিলেও চলছে আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো মানুষের সামনে কইছে না কয়েকটা বছর কোরআনের মেহনত করিয়াম ও যে কোরআন শরীফ সিনার মাঝে আল্লাহ আমানত রাখি দিছেন এই সিনায়ের আল্লাহর আরশে মিলি গেছে গিয়া ও হাফিজ সাহেব হল কিয়ামতের ময়দানে যে সময় উঠিবাম আল্লাহ কইবা ও হাফিজ সাহেব দুনিয়ার জমিনও থাকা অবস্থাত কোরআনের তলে মেহনত করছলাই তুমি কম খাইলেও শান্তি তসল্লি আনি লাইছো বেশি খাইলে তসল্লি আনছো দুঃখ পাইলেও তসল্লি আনি লাইছো যেটা ওর আমার আল্লাহর তরফ থেকে ওর তো মেহনত করছো ছোটবেলা মাই ত্যাগ করলাই বাবা ত্যাগ করলাই ভাই বোন সমস্ত ত্যাগ করিয়া মানুষের বাড়ি বাড়িয়ে থাকিয়া মানুষের পরিবারও খামো সাহায্য করলাই বিপদ আপদও সাহায্য করলাই ও কোরআন তুমি হিফজ করলাই এই কোরআন আইজ আমি আল্লাহ তোমারে বদলা দান করতাম আল্লাহর বন্দারে আল্লাহ হইব
তুমি ফুলসিরা তরসিলি যাও, ফুলসিরা তরসিলি তুমি বাড়িতায় যে সময় ও সময় আল্লাহর বন্দায় আল্লাহর কালাম শরীফের একটা আয়াত পড়িবা, এক সিঁড়িত কদম রাখবা, আর একটা আয়াত পড়িবা, আর এক সিঁড়িত কদম রাখবা, 6600 আয়াত পড়িবা, 6666টা আয়াত আল্লাহর বন্দায় পড়িবা, আর 6666 সিঁড়ির আল্লাহ পার করিয়া আল্লাহ যে সময় জান্নাত দিত ও সময় আল্লাহর বন্দায় হইবা, আল্লাহ আমি জমিনও থাকা অবস্থাত আমার মায়ে 10 মাস 10 দিন আমারে পেট লইয়া সময় মতো আল্লাহ তুমি জমিনও পয়দা দিছিলাই, লগে লগে মায় আঞ্জা করি দরিয়া সিনা তারাইছন, চুমা খাইছন, কয়েকটা দিন মাইরে আমি কষ্ট দিছিলাম, বদলা আমার মায় না চাইয়াম, আমি জাদুরি আঞ্জা করি দরিয়া চুমা খাইছন, চুমা খাইয়াম আমারে মার বালা জায়গা খানো শুয়াইছন, আমার লেতরা জায়গা খানো মাই থাকি গেছন, আমি ফসরা পায়খানা করিয়া জায়গা নষ্ট করছিলাম, এই জায়গা মাই এখতিয়ার করছেন, আমার এই জায়গা খানো রাখছেন না, আমি মাঘমাইয়া শীতর দিন জায়গারে নষ্ট করছি, এই জায়গা আমার মা এখতিয়ার করছেন, আমি মার জায়গা খানো থাকছি, আল্লাহ আমি জমিনও থাকা অবস্থাত আমার মারে কোনো সাহায্য করা সম্ভব হইছে না, আমার বাবা সমস্ত দিন খেত কৃষি করছেন, মেহনত করছেন, ঠেলা চালাইছেন, রিক্সা চালাইছেন, মেহনত করছেন, আজিরা কাম করছেন, আমারে খামও দিছেন না, মানুষের বাড়িত খেত দিছেন না, কোরআনের খেদমত আমারে খাইমার দাম রাখছেন, আল্লাহ ময়দানে মাসুরও খুঁজিয়ার আমার মা বাবরে যদি আমার লোক কেন দেও না মৌলা তোমার জাতর কসম আমি জন্নত কদম রাখতাম না, আল্লাহ কইলা ও বেটা তুমি জমিনও থাকা অবস্থাত আমার কালাম শরীফের তলে মেহনত করছো, তুমি পরিশানি করছো, খেদমত করছো রে বাবা, এর বদৌলতে আমি ময়দানে মাসুর তুমি একবার চাও আমি তোমার মারে আর বাবরে আমি রব্বুল আলামিনে সোনার টুপি ভিন্দাইয়া উঠাইলাম। সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সোনার টুপি ভিন্দাইয়া হাফিজ সাবর মার বাপরে আল্লাহ আসর ময়দানে তুলব, উঠানির বাদে ও কইবা হাফিজ সাবে বলে আল্লাহ তুমি ওয়াদা করছো যার সিনাজ কুরআন শরীফ জিন্দা থাকবো আর কুরআনের হেফাজত করছে আর কুরআনের তলে মেহনত করছে, আল্লাহ তুমি কইছো তার বংশ 70 জন দুজকিরে তার লগে জন্নত দিথায়। সুবহানাল্লাহ। বলে দিমু তো হইলে ওইতো না আবো খাম রইছে বাকি বলে কিতা বলে তুমি কইছো যে বাড়িত রইয়া পড়িছি ও তারার বংশর 3 ভাগের 2 ভাগ আমি লগে নিতাম। সুবহানাল্লাহ। মাত স্পষ্ট হইছে নি? যারা কোরআনের তলে মেহনত করে তারারে আপনি মায়া করলেও তো একটা ফায়দা আছে না জি? কুরআনের তলে মেহনত করনা, কুরআন হেফাজত করনে वाला আপনার কুরআনের মুজাহিদ কও। আই সাহেব কিবলা আওলাদে রাসূলের বাড়ি ইনো আইসি এখান আজকে কুরআন শরীফত এক মরকজ পুরা মাস ব্যাপী জায়গাখানো কুরআনের চর্চা হইছে। আম মস্ক হইছে, সকালে একবার জুয়ার বাদে নসিহত হইছে আর সাহেবে ই আঞ্জাম দিয়া চালাইয়া গেছেন। আর তার লগে দেশের প্রেমিক মানুষে কুরআন প্রেমিক, নবীর বংশ খানদান প্রেমিক, খানদানে রসুল প্রেমিক, এরা আপনার সাহায্য সহায়তা লক্ষানো থাকছেন, সহযোগিতা করছেন। মানুষের লগে থাকিয়াও তো একটা সাহায্য নাই, জবান দিয়া মাতিয়াও একটা সাহায্য, মাত খান মানিয়া সাহায্য।
ইশারার লগে মাত মানি লালাও একটা সাহায্য সারারে খুদমানত কুরআনের খেদমতর লিস্ট লেখা হইব খুক্কা সুবহানাল্লাহ। ও কিয়ামতের ময়দানে কুরআনে হাফিজ সাহেবরে তার বংশর মা বাপ বাদে 70 জন দুজকি দিয়ার যত যাক পরিবারও খাইয়া রইয়া পড়িছই ইতা পরিবারের 3 ভাগের 2 ভাগের মালিক হইলা নিজের জাগির বাড়ি। জাগির বাড়ির 3 ভাগের 2 ভাগ লগে নেওয়া লাগবে, কারণ তান শরীর জাগির বাড়ির 3 ভাগের 2 ভাগের অংশর মালিক জাগির বাড়ি আল্লাহ, এরারে লগে নিতা। ও এক হাফিজ সাহেব আপনার কতজন লইয়া জন্য তো যাইতে পারে, কিন্তু আমরার মানুষে ডরাইন এতে মাস্টরে গু দিলাইবা, মাস্টরে গু দিলাইবা হাগাটালি উবাইয়া মুথে, কারণ ইগুতা কি আপনার হিগে ফোড়াইব হলুতা এক আলিম দিতে যায় রাজি হইতা না জাগির বলে এই নার কিতা করবা, সিফারা ফোড়াইবা, খায়দা ফোড়াইবা, কুরআন শরীফ ফোড়াইবা, কিন্তু তান উদ্দেশ্য তো ইতা পায় না, তান তো হইল আপনার সায়েন্সে দিয়া ইংলিশ মিন হোয়াট ইজ দিস, তান তো হবাই দি খারবা যে কুরআন পড়িলে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন যতটা হরফ আছে অত যথেষ্ট নাকি, মানা জানলে 70টা নাকি 20টা নাকি, মকবুল এক মাসের খাতিরে আল্লাহ দাম বাড়াইয়া দিলায়, দিনকুর খাতিরে আজকুর আপনার হইল গিয়ে আকবরী সবে কদর জুড়ে খো সুবহানাল্লাহ। ইয়াউমুল জুমাতে হজ্জুল মাসাকিন, জুমার দিন মিসকিনের হজর দিন, আমরা আজ ভাইছি জুমার দিন সবে কদর। শুকরিয়া আল্লাহর কাছে আদায় করুক, অত বড় এক নিয়ামত, এই নিয়ামতের শুকরিয়া আদায় করিয়া আপনারা কোন জায়গা, যে জায়গার সমস্ত মাস ব্যাপী আল্লাহর কালাম শরীফ চর্চা হইছে, শুদ্ধ কুরআনের চেষ্টা করছেন বাচ্চাইনতে, আর খুররা হলে যারা প্রসিদ্ধ সহি কুরআন পড়নেওয়ালা এরা সহি কুরআন পড়াইবার লাগি, সহি কুরআন মঞ্জিল ফসাই দিবার লাগি চেষ্টা করছেন। আর নবীজি ফরমাইছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবীর ফরমান, আমার উম্মতের মাঝে এরাও শ্রেষ্ঠ, এরাও সম্মানী, এরাও ইজ্জতি যারা কুরআন শরীফ শিক্ষা দেন এবং যারা শিক্ষা লয়। ফুক্কা সুবহানাল্লাহ। মাত বুঝা গেছে? কুরআন যারা শিক্ষা দেয় আর যারা শিক্ষা লয়, আল্লাহর নবী কইতরা থান গেছে সব থেকে এরা ইজ্জতি সম্মানী। আর এই কুরআনের যদি সমস্ত জিন্দেগি কেউ যদি প্রশংসা করে শেষ হইব নি? শেষ হইতো না। সমস্ত জিন্দেগি যদি কুরআন পড়ে তে বুড়া লাগবে নি? বুড়া লাগতো না। এর লাগে হামেশা কুরআন পড়নেওয়ালার ফায়দা তোমার চকুর জুতি বাড়ি যাইবে। হামেশা কুরআন পড়িও, সাইয়া সাইয়া চকুর জুতি বাড়িব। নবীজিয়ে যেখান কইছেন মাত হাসানা মিছা হাসামা, আল্লাহর নবীর মাতটা কি এক রাইবর। নবীজিয়ে ফরমাইছেন সাইয়াতি জামানুন আলা উম্মতি দিনুহুম দানানিরুহুম, আমার উম্মতের সামনে এমন এক জবানা আইব, আমার উম্মত হল দুনিয়ার পিছনে পড়ি যাইবা। আল্লাহর নবীয়ে যেটা কইছেন ওইয়া জাননি না না, ও নিসাউহুম, বেটিন্দরা তো সরদারি দিলাইবা। বেটিন্দরা তো এখনো সরদারি দেওয়া, গ্যাস সিলিন্ডার থাই, রেশন কার্ডও থাই, ইন্ডিয়া গভর্নমেন্টে থাইরে দিলাইছে পাওয়ারও বন্ধনা লোন যেগুন লইতে ওগুলো থাই না হইলে হিগে দে না। তার তোমার আর রইছে কিতা? তোমার রইছে কিতা? রইছে নি? সারাও তো বাঠিয়া দিলাইছ হল। নবীজিয়ে 1400-1500 বছর আগে যেটা হইয়া গেছে ফলেননি না? ফলেন না, সারা ভুলিয়া যাক। কিন্তু আল্লাহ কইছে লাহুম কুলুবুল্লাহ ইয়াফকাহুনা বিহা, ও বান্দা আমি তোমার তান্ডে আকল দিছি, আকল দে সুন্দর রাস্তাত বালা রাস্তাত তুমি খরচ করো। কারণ কি তা এই জমিন ও সৃষ্টি জগত 18,000 মখলুকাত আল্লাহ পয়দা করছেন, আর এর মধ্যে আমরা রে ঘোষণা আল্লাহ করছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, যে আমি আল্লাহর সামনে সবটাকে ইজ্জতি জাত হইলা, ইজ্জতি মখলুক হইলা ইনসান। সুবহানাল্লাহ। ইনসানও তো দামি হইলা কি?
বলে ইনসান দামি হইছই এরারে আকল দিছি লাহুম কুলুবুল্লাহ ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল্লাহ ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা হুনার লাগি খান দিছি দেখার লাগি চক্ষু দিছি আর বুঝার লাগি বিবেচনার লাগি আকল দিছি এর লাগি তারার দাম আল্লাহ বাড়াই দিছে উলাইকা কাল আনআম যদি তিনটা হুকুম তিনটা নিয়ামত দেওয়ার বাদে আমি আল্লাহর যদি শুকরিয়া আদায় করো রাতে আল্লাহ উলাইকা কাল আনআম মানে চতুষ্পদ জন্তুর থেকে আরো বালহুম মাদাল গুমরাহ উলাইকা হুমুল গাফিলুন গাফিল আইজ আখলাকে নবী সুরতে নবী সিরতে নবী এই তিনো যে খাসিয়ত জাগু আর তিনো লোক আল্লাহর নবীন নাইনি আল্লাহর নবীন নাইনি আল্লাহর নবী আর ও নবীয়ে জমিন ও কুরআনের বিস্তার লাভ করবার লাগিয়া এই জমিন আপনার বিভিন্ন নমুনার আপনার শাস্তিরে বুক করতে হইছে আল্লাহর ইমতিহানের মোকাবিলা হইছে ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত এই নবী নানান বিভিন্ন নমুনার পরীক্ষার মোকাবিলা হইছে পেটর বুকর ইমতিহান আপনার বেমারের ইমতিহান দুশ্মনের ইমতিহান হারা শাস্তির ইমতিহান মুনাফিকর ইমতিহান মাশাআল্লাহ আমার ধর্মনগর চন্দ্রপুর সৈয়দ সাহেব কিবলা তশরিফ লইয়া আইছেন মাশাআল্লাহ সাহেব তশরিফ লইয়া আইয়ুক আমার দুস্থ হল বউ আল্লাহর জাতর কাছে শুকরিয়া আদায় করো আল্লাহ পরবর্তীকারে আলমে আমরারে বালা এখন জায়গা খানো বইছে আর বালা নিয়ামত আমরারে উপলব্ধ করেন আর বালা শুকরিয়া আল্লাহর কাছে আদায় করাইতো আর নিয়ামতর শুকরিয়া আল্লাহর কাছে আদায় করতাম আল্লাহ কইছে লাইন শাকারতুম লাযিদান্নাকুম যে আল্লাহ শুকরিয়া আদায় করে আল্লাহ তারে বাড়াইয়া দে বকুয়া যে আল্লাহ শুকরিয়া আদায় করে আল্লাহ তারে বাড়াইয়া দে তে আমরা অত ইজ্জতি হইছি আল্লাহ আমরারে তুলা এক জিনিস আল্লাহ আকল দিছিল ও আকলের দ্বারা খানো এক জিনিস বিবেচনা করো মাতবা খেয়াল করো আমার ভাই চাও একটা জিনিস তোরা প্রশ্ন করি রুশ আর এক জায়গাত আছে নানি জি এই জমিন মখলুক হতো না 18,000 আমালা খান আমার রু আল্লাহ আমার মার ফেটো দিছে নানি আমার মার ফেটো আমারে হনো আমার রু দিলাইছে ও আমার রু খান যদি ছাগলের ফেটো দিলাইতো আমি কিয়র বাচ্চা হইতাম আসিল জুড়ে মাথো না কিয়র বাচ্চা আর যদি গরুর ফেটো দিত গরুর বাচ্চা আল পাইলাম মনে নানি আর যদি দেখি হইতাম তো দুধ দিলাম মনে আর যদি আমারে আত্মীর ভেটো দিত কিয়র বাচ্চা আত্মীর বাচ্চা মাউত গর্দনা টুটিল নে গাছ টানাইল কিন্তু ওখান আল্লাহ শুকরিয়া আদায় করো যে আমারে অন্য ভাই না দিয়া এক মানব জাতি এক সম্মানী মা জাতি এক জাতর ফেটো আল্লাহ আমারে ইনসান রূপে আল্লাহ বানাইয়া জমিন পয়দা দিছে ও ওটা হুতিয়া কিছু যে মারিফতি হন একগুলো মানুষে মারিফতি না মারিফতি না হইলে আল্লাহ ভাইটা খিলা মারিফতি যদি তুমি বুঝো না আল্লাহ ভাইটা খিলা মারিফতি খিতা আসান খায় এক জিনিস নেই তুমি নিগুড়ে বইয়া চিন্তা করতায় নিগুড়ে বইয়া ভাবনা করতায় ও তো আগু মারিফতি আল্লাহরে ভাইটা খিলা আল্লাহরে ডাকিতা খিলা ওলিয়গুলোর দ্বারস্থ ইবালা মানুষের গেছে বয়তই আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা আমরা বালা মানুষ আইয়া বয়তই আমি আমার অস্তিত্বরে বালা এক জায়গাত সফি দিলাই আল্লাহর বন্দার জায়গাত গেছে আমি আমার দেহরে জিসিম রে আমি কয়েকটা দিন কুল্লাগি সফি দিছি যতদিন জমিন আল্লাহ তুমি আমারে হায়াতে নিয়ামত দিছো আমার এই সময়টা সফি দিলাইছি আল্লাহ তোমার শুকরিয়া আদায় করিয়ার আল্লাহ বালা মানুষের খাতিরে আল্লাহ তোমারে নিয়ামত দিব এই নিয়ামত আল্লাহ তোমারে কিলা দিব এটা তুমি জানা আছে কিন্তু যেন তুমি ওসিলা লইছো যেন বয় থইছো হনর ইশারা না মানলে তুমি পারবাইনি মঞ্জিল ফস্তায় হনর ইশারা মানতায় হনর ইশারা মানার বাদে ও তোমার প্রতি যে সময় উপর থাকি আপনার যেন বয় থইছো হন থাকি নিষ্পত্তি আসর আইব কিন্তু মারিবতি কোন গু বাপতায় তুমি লুকাইয়া বাবিতায় দুড়িলে বন্ধুর দর্শন তুমি থুকাইতায় নিজে নিজে বইয়া থুকাও যে আমার মাঝে নমাজ খিলা আইলো রোজা খিলা আইলো হজ খিলা আইলো
আমার আল্লাহ রে জমিন ও খাইমার দাম কিল্লা খুললো কথারে চিন্তা করিয়া আল্লাহ হর হাইসিয়তর জিনিসর বালা ই জিনিসে অবলম্বন করিয়া নেক আমলর তৌফিক দিত হকু আল্লাহুম্মা আমিন। আর ই সৈয়দ সাহেবের হায়াত খান আল্লাহ বালাইয়া দিত হকু আল্লাহুম্মা আমিন। যতদিন আল্লাহ তানে জমিন ও খাইমার দাম রাখবো কুরআনের খেদমত আল্লাহ তানে উপযুক্ত করার আল্লাহ তৌফিক দিত হকু আল্লাহুম্মা আমিন। আমার বাসা থাকি ব্যবহার থাকি যদি কিছু বেয়াদবি হয় আল্লাহ আস্তে মাফ দিতিও আর আল্লাহর কাছে সবে মাঙ্গিও আল্লাহ আজকে সব খদরত এই নিয়ামত আপনারে দান করো সবে হকু আল্লাহুম্মা